আমি যখন নাইমুরি কিষান হাই স্কুলের শিক্ষক ছিলাম, যে বাড়িতে জাগির থাকি তার মাকে বলি খালাম্মা, আর তারা বাসায় আমাকে বলে মানে ভাই, স্কুলে আসলেই স্যার। এক সময় আমার ছাত্ররা যারা শিক্ষক আছেন হয়তো জানেন, প্রতি বৃহস্পতিবারে একটা গল্পের বই ছিল, 7 দিন পরে একটা গল্পের বই ছিল, সেটা পড়ানো হইতো। তো ওই যে বাড়িতে জাগির থাকি সেই জাগিরদারের মেয়েটাও ভালো ছাত্রী, কিন্তু 3 সপ্তাহ পরে পড়া হচ্ছে না। তখন অনেকে বুদ্ধি খাটেছে যে শিউলি, মেয়েটার নাম ছিল শিউলি, শিউলি তুমি বলো যে পড়া আমার হয় নাই, তাহলে ওদের বাসায় জাগিয়ে থাকি, তাহলে ওকে না মারলে তো আবার সবাই বেঁচে যাবে। যে তুই যদি বলো যে স্যার হয় নাই, ওদের বাসায় জাগিয়ে থাকে, এই ভরসায় 3 সপ্তাহ পর আমি জানি পড়া হয়েছে, কিন্তু সকল ছাত্রছাত্রীকে কনভিন্স করে ফেলছে, তুমি যদি বলো শিউলি যে স্যার পড়া হয় নাই, তাহলে মারা হবে না। আমি দরজা দিলাম, ঘরের দরজা দিয়া পিয়ন দিয়ে বেত নিয়ে আসলাম, যে উনি একদিন মেরেছিলাম 28 বছরে, এমন মারা মেরেছিলাম কান্নার রোল পড়ে গেল। হেড স্যার দরজা খুলে আমাকে নিয়ে গেল, আমি রুমে আমি নিজে বেঁধে কান্নাকাটি করলাম। বাসায় গেলাম আর শিউলি আমাকে বাদ দেয় না। ঠিক আছে, আর একটা বোন আছে শামিমা, ও দেয়, ওর মা দেয়, সবাই দেয়, কিন্তু শিউলির সাথে কথাও বলে না, ভাতও দেয়। খুব অভিমান হয়ে গেল, যা হোক অধ্যায় চলে গেল। আমি চলে আসলাম স্কুল থেকে, ওখান থেকে বিদায় হয়ে চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটি। যখন পড়ে তখন হঠাৎ করে আমি চলে আসি পদ্মা এক্সপ্রেসে। এক দরজা ঢুকলে সব সবখানে পৌঁছা যায়। আমি খুঁজতে খুঁজতে আমার রুম সিট খুঁজছি পদ্মা এক্সপ্রেসে। তখন শিউলি এবং শামীম রাজশাহী ইউনিভার্সিটি ফিলোসফিতে এবং পলিটিক্যাল সায়েন্সে ওরা পড়ে। হঠাৎ আমাকে দেখে লাফায় উঠে সালাম কালাম হাতে পায়ে ধরা বন্ধ। সে কম্পার্টমেন্টে যে সমস্ত ছাত্রছাত্রী ছিল, প্যাসেঞ্জার ছিল, অত্যন্ত অবাক। আমাকে বসতে দিল, বসলাম। বসার শেষে উল্লাপাড়া স্টেশনে আসার পরে যে স্যার পায়ে হাত জোড়া যাবে নাইমুরি, পায়ে হাত জোড়া স্যার দুজন পায়ে ধরে বলি স্যার এবার কি করছো স্যার, আসলে ওই যে আপনি মার দিয়েছিলেন, ইচ্ছা করেছিলাম, আপনিও জানেন আমার পড়া হয়েছে, কিন্তু বন্ধুরা বলেছিল যে তুই বলিস না, তাই সেই বন্ধুদের খাতিরে আমি এই অন্যায়টা করেছিলাম। আপনার মার দিয়েছিলেন, অ্যাজ এ রেজাল্ট আমি 2 দিন আপনাকে ভাত দেই নাই কষ্ট হয়ে মরে। যদি ওই পেটনটা যদি আদরই করতেন, যদি সোহাগী করতেন, যদি ওর বিনিময়ে শাসন না করতেন, তাহলে রাজশাহী ইউনিভার্সিটি থেকে 2 বোন ফিলোসফি এবং রাষ্ট্রবিজ্ঞানে পাশ করে দিতে পারতাম না। স্যার পায়ে ধরে বলি স্যার ক্ষমা চাই, আমরা শিক্ষক, তাই আজও চোদ্দ করে তারা আমাকে স্মরণ করে। আমি চাচ্ছি তোমরা দেশ দশের ভবিষ্যৎ জীবন গড়ে তোলো, সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলো, তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর সার্থক হোক, এই প্রত্যাশা করে, সার্বিক সফলতা কামনা করে, তোমাদের দীর্ঘায়ু কামনা করে, উজ্জ্বল সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।